ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমরা আছি দক্ষিণ কোরিয়ার আনসান মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারে। তো মাশাল্লাহ আজকে 30তম তারাবি শেষ হলো। তো আজকে তারাবির মধ্যে আমাদের স্পেশাল একটা উপহার ছিল, আমরা সেই উপহারটি এখন আপনাদের সামনে দেখাবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিনজন শিশু বাচ্চা। তোমার নাম? আফান। আফওয়ান। তোমার নাম? সাফওয়ান। তোমার নাম? ইমতিয়াজ। ইমতিয়াজ। তো আমরা পরিচিত হলাম যে আফওয়ান, সাফওয়ান এবং ইমতিয়াজ, এদের বয়স খুব বেশি একটা হবে না। তো মাশাল্লাহ আজকে এরা 2 রাকাত করে তারাবি নামাজ পড়াইছে অত্যন্ত সুরেলা কণ্ঠে। যারা LTV24 লাইভ কন্টিনিউ করেছেন তারা এই বাচ্চাগুলির তেলাওয়াত সুমধুর কণ্ঠে সবাই কন্টিনিউ করেছেন আশা করি। তো আমি এখন ইমতিয়াজের কাছে আমার একটা প্রশ্ন থাকবো যে আজকে যে তুমি 2 রাকাত তারাবি নামাজ পড়াইলা, এটার জন্য তুমি কতটুকু প্রিপারেশন নিয়েছিলা? এটার থেকে আগের দিন থেকে আমি মিশরি হুজুরের কাছে কন্টিনিউ করতে আসছিলাম। আচ্ছা। আজকেও মানে রিভিশন করছি অনেকবার। এবং তুমি কি পড়ানোর সময় কি নার্ভাস ফিল করছিলা, মানে ঘাবড়ানি বা নার্ভাস ফিল করছিলা? প্রথম দিক দিয়ে একটু, কিন্তু এরপরে আবার ঠিক হয়ে গেছে। এরপরে ঠিক হয়ে গেছে। জি। ধন্যবাদ তোমাকে। তোমার নাম হচ্ছে সাফওয়ান নাকি? জি। সাফওয়ান, তুমি আজকে কতটুকু প্রস্তুতি নিছিলা এই 2 রাকাত যে তারাবি নামাজ পড়ালে, এর জন্য তুমি কতটুকু প্রস্তুতি নিছিলা? একটু অল্প। অল্প। এবং পড়ানোর সময় তুমি কোনো নার্ভাস ফিল করছো? না, একটু নার্ভাস ফিল করিনি। ভবিষ্যতে তোমার কি চিন্তা ভাবনা? আলেম হবা, মুফতি হবা, মাওলানা হবা? মৌলানা হব। মাওলানা হবা। ধন্যবাদ তোমাকে। তোমার ভবিষ্যৎ চিন্তা ভাবনাটা একটু বলো তো। আমার হাফেজ হব ইনশাআল্লাহ। হাফিজ। মাশাল্লাহ মাশাল্লাহ, শুনেছিলাম। এবং তোমার নাম বলছিল আফওয়ান নাকি? না আফওয়ান, তুমি কতটুকু প্রস্তুতি নিয়েছিলা আজকের এই তারাবি নামাজ পড়ানোর জন্য? আজকে থেকে হুজুরের কাছে প্রিপারেশন নিয়েছিলাম। আজকে আগে কখনো নেও নাই, আজকে প্রিপারেশন নিয়েছিলা? জি। এবং আজকে নিয়ে আজকে এত সুন্দর পড়াইতে পারলা? হ্যাঁ, কিন্তু একটু ভুল গিয়েছে। হ্যাঁ, ভুল ওটা সবারই যায়, ওটা তো ধরাই দিচ্ছে। পিছনে যে ইমাম ছিল তিনি তো ধরাই দিচ্ছেন, আমাদের নামাজ তো কবুল হয়েছে বা শুদ্ধ হয়ে গেছে। এবং তোমার ভবিষ্যৎ কল্পনা কি, ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি? হাফেজ, মুফতি, মাওলানা। হাফিজ, মুফতি, মাওলানা, তিনটাই হওয়ার চিন্তা ভাবনা। তো মাশাল্লাহ, আল্লাহ তোমাদের নেক হায়াত দান করুক। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই যে 3টা বাচ্চা আজকে এখানে যে এই তারাবি নামাজ পড়াইছে এবং এদের নামাজে সন্তুষ্ট হয়ে না, ঠিক আসলে এদের জন্য এটা দোয়া করা আমাদের যে, এবং এদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমাদের সম্রাট রাজু ভাই, বিশিষ্ট হালাল ফুড ব্যবসায়ী আনসানবাসী। তো সম্রাট রাজু ভাই এখন আমাদের এই বাচ্চাগুলির মাঝে কিছুটা হাদিয়া পরিবেশন করবেন। যদিও এই চিন্তাটা আমি করে রাখছিলাম যে বাচ্চাগুলির প্রতি সন্তুষ্ট হয়ে আমি নিজের থেকেই একটা হাদিয়া দিব, এবং সম্রাট ভাই যেহেতু দিতেছে তারপরও আমি দেব, কারণ আমি নামাজ পড়ার সময় আমি এই চিন্তাটা করে রাখছি। কিন্তু সম্রাট ভাইও যে আমার মনের সাথে একমত মিল হয়ে গেছে, এর জন্য আল্লাহ তাআলার কাছে খুশি। আমি তো ভাই ছোট থেকে স্টার্ট করব। হ্যাঁ হ্যাঁ, ছোট থেকে তোমার ইসে খুশি হইয়া আমি একটা বকশিশ দিলাম তোমারে, সামনে আরো ভালো করবা ইনশাল্লাহ। তোমাকে উৎসাহ দেওয়া হইলো। উৎসাহ দেওয়া হইলো, ঠিক আছে? নাও তুমিও, একটু একটু ফরওয়ার্ড ভাবে দেখা যাক। হ্যাঁ তুমিও হ্যাঁ। দর্শক, আমি আরো একটা কথা বলি, সম্রাট ভাই ওদেরকে যে মানুন করে দিছে 10,000 উন করে, বিশ্বাস করেন উপরে আল্লাহ নিচে মাটি, আমিও ঠিক একই চিন্তাটাই করে রাখছিলাম যে আমি বাচ্চাগুলিরে মানুন করে দিব। এখন আমি দেখি যে আমার মানি ব্যাগে আছে কিনা, কারণ একটু ধরো, এটা একটু ধরো, আমি তো মানি ব্যাগটা হাত দিতে হবে তো। তোমরা পাও না? তো মাশাল্লাহ আছে, এই যে নাও, তোমাকে উৎসাহ করা হলো। আল্লাহ তাআলা তোমার মনের নেক মকসদ পূরণ করুক। এবং এই যে আমাদের সাফওয়ান, আল্লাহ তাআলা তোমার মনের নেক মকসদ পূরণ করুক। এবং আমাদের মাওলানা সাহেবের ছেলে ইমতিয়াজ, আল্লাহ তাআলা তোমার মনের নেক মকসদ পূরণ করুক। তো দর্শক, এখন